মধ্যে কি আছে? আপনার এই দেশে ভ্রান্ত আমলের মধ্যে আছে অজুতে বেদাত তৈরি করেছে শয়তান। অজুতে বেদাত, আজানে বেদাত, সালাতে বেদাত, সিয়ামে বেদাত, মসজিদে বেদাত, কোরআন তেলাওয়াতে বেদাত, মৃত ব্যক্তিকে লক্ষ্য করে বেদাত, সালামে বেদাত, দরুদে বেদাত, আপনার আজানে বেদাত, সব জায়গাতে বেদাত তৈরি করেছে। জানাজাতে বেদাত। আপনাকে দেখাই আর আপনাকে আর একটা কথা বলছি, একটা কথা মনোযোগ দিয়ে শোনেন। সুদ যে খাই, ঘুষ যে খাই, দুর্নীতি যে করে, জেনা যে করে, মদ পানের সাথে যে জড়িত, জেনার সাথে যে জড়িত, সুদ ভক্ষণ করার সাথে যে জড়িত, তার কাছে ইবলিশ শয়তান নাই। তার সাথে কি নাই? যে জেনা করছে ওর কাছে কে নাই? শয়তান নাই। ওর কাছে শয়তান থেকে কি লাভ? ওর সময় অযথা ওর কাছে নষ্ট করবে কেন? শয়তান থাকে ভালো মানুষের মধ্যে। কেন জানেন? ভালো মানুষকে কিভাবে খারাপ করা যায়। যে সুদ খায় না শয়তান সুরসুরি দেয়, তুইও সুদ খা। যে জেনা করে না শয়তান সুরসুরি দেয়, ওই যে একটা নারী গেল ধর্ষণ কর। কথা বুঝেন নি মনে হয়? কিন্তু যে ধর্ষণ করছে ওর কাছে শয়তান নাই, শয়তান বিজয় হয়ে গেছে ওর উপরে। শয়তান থাকে ভালো মানুষকে পথভ্রষ্ট করার জন্য। এই জন্য আপনার সালাতকে নষ্ট করার জন্য শয়তান সালাতের মধ্যে বেদাত আমল ঢুকিয়ে দিয়েছে। আপনার সিয়ামকে নষ্ট করার জন্য সিয়ামের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। আপনার কোরআন তেলাওয়াতের নেকিকে নষ্ট করার জন্য কোরআনের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। আমি না বললে বুঝতে পারবেন না। এক গ্লাস পানি, এক গ্লাস দুধ, এক গ্লাস পেশাব, এক ফোঁটা পেশাব যদি এক গ্লাস দুধের মধ্যে ফেলে দেন তো পেশাব নষ্ট হয়ে যাবে, তাই না? পেশাবের কি অপরাধ? নষ্ট হবে না? এক ফোঁটা দুধ এক গ্লাস পেশাবের ফেলে দিলেন, পেশাব নষ্ট হবে না? কি কেন নষ্ট হবে না পেশাব? এই যে বলেছে পেশাব তো নষ্ট জিনিস, ও নষ্ট হবে না। নষ্টকার তো নষ্ট করা যায় না, কিন্তু নষ্টটা আর একজনকে কি করবে? নষ্ট করবে। ঠিক আছে। তো বেদাত এমনিতেই বেদাত, ওটা পচা ভ্রান্ত। ও ভালো আমলকে কি করবে? নষ্ট করবে। এই জন্য যেই আমলের যত ফজিলত সেই আমলের মধ্যে শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জানাজার সালাত আদায় করে এক কেরাত নেকি। কত কেরাত? এক কেরাত মানে এক উহুদ পাহাড়। এরপরে তিনি বলছেন, যে ব্যক্তি জানাজার সালাত আদায় করার পরে দাফনে শরীক হলো তার জন্য 2 কেরাত। কয় কেরাত? মানে 2 উহুদ পাহাড় সমান। কিন্তু শয়তান চিন্তা করলো, সর্বনাশ, একে 2 কেরাত নেকি নিতে দেওয়া যাবে না। এই জন্য আগে জানাজার পরে এইভাবে সম্মিলিত মোনাজাত ছিল না, এখন চালু করে দিয়েছে। আবার দাফনের পরে আবার সবাই মিলে কবর জিয়ারতের নামে সম্মিলিত মোনাজাত করছে। প্রথম কেরাতও গেল, দ্বিতীয় কেরাতও গেল। কথা বুঝেন মনে হয়? কেন? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমার কথা খুব ভালো করে শোনেন। তাই বলে মোনাজাতকে নিষেধ করতে আসেনি। মোনাজাত করা আপনি বাধ্য মোনাজাত করতে। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। কি ব্যাপার? ব্যক্তিগত ব্যাপার। আপনি পাপ করেছেন, 2 হাত আকাশের দিকে উত্তোলন করেন, তাহাজ্জুদের সালাত আদায় করে রাতের অন্ধকারে 2 হাত উত্তোলন করে আপনি আল্লাহর কাছে মোনাজাত করেন, পাপ থেকে ক্ষমা চান। আপনার পরিবার অসুস্থ, বিপদে, ছেলে মেয়ে বিপদে, স্ত্রী বিপদে, আপনি কেচে পড়েছেন, কেচকাবারিতে আপনার বিপদ, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনি অসুস্থ, আপনি আল্লাহর কাছে চান, 2 হাত উত্তোলন করে চান। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রতিপালক লজ্জাশীল এবং বড় দাতা। তিনি কেউ যদি 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তার ওই 2 হাতকে আল্লাহ খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তার মানে আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে চাইতে হবে। কথা বুঝেননি? কিন্তু জানাজার সালাতের পরে, দাফনের পরে, ইসলামী সম্মেলন, তাফসীর মাহফিলের পরে, সভা সমিতির পরে, বিবাহের বৈঠকে, ফরজ 5 ওয়াক্ত সালাতের পরে আপনি এইভাবে যে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করছেন, এর পক্ষে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল নাই। যার দলিল নাই ওই আমলটা করাটাই হলো বিদআত, ওটাই হলো প্রত্যাখ্যাত। আমি আপনাকে মোনাজাত নিষেধ করতে আসিনি। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, আপনি আল্লাহর কাছে বলেন। বলছিলাম যেই আমলের
ফজিলত যত বেশি সেই আমলটা নষ্ট করার জন্য শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, মান ক্বালা হিনা ইসমাউন নিদা, যে ব্যক্তি আযান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, যে ব্যক্তি আযান শোনার পরে এই দোয়া বলবে হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। কিন্তু শয়তান সুবহানাল্লাহর 12টা বাজায় দিয়েছে। এই যে ফজিলত বেশি, শয়তান তখন ওখানে যোগ করেছে ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এগুলো যোগ করে দিয়েছে। আর হবে না সুপারিশ। কথা বুঝেননি মনে হয়? কি বুঝলেন? এক মাওলানা সাহেব আমাকে বলছেন, কি ব্যাপার ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি না হয় দারাজাতার রাফিয়া ঠিক আছে, ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা এটা ঠিক আছে, তো ইন্নাকা লা তুখলিফুল মিআদ এটা কেন আপনি বলছেন লাগানো যাবে না? এটা তো কোরআনের আয়াত, তো কোরআনের আয়াত হলেই নাকি লাগাতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতে বলেননি, যেটা করতে বলেননি, সেই আমলটা করাটাই হলো বিদআত। কথা বুঝেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই দোয়াটা প্রমাণিত, সহিহ বুখারীর 614 নম্বর হাদিস। আপনাকে এটাই করতে হবে। বলছিলাম যে আমলের ফজিলত যত বেশি, সেই আমলটা নষ্ট করে দেওয়ার জন্য শয়তান সেখানে বেদাত ঢুকিয়ে দিয়েছে। আমরা পরস্পরের সালাম বিনিময় করি, সালামের এত ফজিলত। শোনেন, শুধু সালাম বিনিময়ের এই নেকিতে আল্লাহ জান্নাত দিতে পারেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান না আনছো, ওয়ালা তুমিনু ওয়ালা তাহাব্বু, তোমরা ততক্ষণ ঈমান আনতে পারবে না যতক্ষণ না পরস্পর ভালো না বাসো। আমি কি তোমাদেরকে আমল বলে দিব না যে আমলটা করলে ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে? সেটা হলো আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের বেশি বেশি সালাম বিনিময় করা। বেশি বেশি সালাম বিনিময় করলে ভালোবাসা সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হলে ঈমান সৃষ্টি হয়, আর ঈমান মানুষকে জান্নাতে প্রবেশ করায়। তার মানে সালামের প্রতিদান কি? জান্নাত। সালামের প্রতিদান কি? জান্নাত। কিন্তু এই সালামের মতো এত ফজিলতপূর্ণ আমলকে নষ্ট করে দেওয়ার জন্য বেদাত চালু করেছে। একটু ধৈর্য ধরেন, আমি শেষের দিকে চলে এসেছি, একটু ধৈর্যের পরিচয় দেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সালাম এত ফজিলতপূর্ণ আমল, এরপরে এই আমলকে ধ্বংস করার জন্য শয়তান ওখানে বেদাত ঢুকিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনে ইলতাকিয়ানে ফায়াতাসাফাহানে, সহিহ আবু দাউদের 5212 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো দুইজন মুসলিম সাক্ষাৎ লাভের পরে পরস্পর দুই হাতে মুসাফা করে সালাম দিবে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আয়াফতারিকা, তাদের পরস্পরের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। পরস্পরের দুই হাত মানে ওনার এক হাত আর আমার এক হাত, ওনার ডান হাত আমার ডান হাত, সালামে পরস্পরের ডান হাত, বাম হাতের কোনো সুযোগ নাই। এই যে এইভাবে কয় হাত হলো পরস্পর? দুই হাত। কিন্তু সালাম দেওয়ার সময় কয় হাত দেয়? 3 হাত 4 হাত। আবার বুকে এভাবে একটা মারে, আবার চুমা খায়, তাই না? এগুলো হলো বেদাতি আমল। কেন হাদিসে 4 হাতের কথা নেই, আছে পরস্পরের কয় হাত? 2 হাত। এমনকি তাবারানে মোজামুল আওসাতে, তাবারানে আওসাতের মধ্যে একটা হাদিস আসছে, রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, যখন কোনো একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাতাসাফাহা, এরপরে মুসাফা করে। কিভাবে? ফাখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে মুসাফা করে। দেখছেন ইয়াদুন শব্দটা আসছে তাবারানে আওসাতে, তার এক হাতে মুসাফা করে। তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার, তাদের উভয়ের পাপ ওইভাবে ঝরে যায় যেমন গাছ থেকে পাতা ঝরে যায়। পরস্পর 2 হাতে মুসাফা করলে ওইভাবে পাপ ঝরে যায়। কিন্তু শয়তান ওখানে 2 হাত রাখেনি, কয় হাত মেরে দিয়েছে? 4 হাত। এই যে আমলের ফজিলত যত বেশি, সেখানে শয়তান কি দিয়েছে? বেদাত ঢুকিয়ে দিয়েছে। আর বেদাত সৎ আমলকে কি করে দেয়? এক ফোঁটা পেশাব দুধকে কি করে দেয়? নষ্ট। এই সৎ আমলকে নষ্ট করার জন্য শয়তান বেদাতি আমল সমাজে চালু করেছে।
কেউ বোঝার চেষ্টা করে না রাসূলের সুন্নাহকে। বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, বড় আলেমের দোহাই দিয়ে, ডিগ্রি পদবীর দোহাই দিয়ে, অর্থের দোহাই দিয়ে, সংখ্যার গরিষ্ঠতার দোহাই দিয়ে সমাজে বেদাতে আমল চালু রেখেছে। এদেশের প্রায় হাফেজ কোরআন তেলাওয়াত শেষ করছে আর বলছে সাদাকাল্লাহুল আযীম, অথচ কেউ বুঝতে পারলো না, কেউ এটা জানার চেষ্টা করলো না যে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কি যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন কি বলতে বলেননি, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নাকি প্রমাণিত নয়। সবাই বলছে সাদাকাল্লাহুল আযীম, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা কেউ বলে না, সবাই বলে সাদাকাল্লাহুল আযীম। আপনাকে আমি বলছি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি, বলেননি ওই আমলটা করা বেদাত। যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় সেটা করতে পারবেন না, আমলের আকারে করতে পারবেন না, ইবাদত মনে করে করতে পারবেন না। এই জন্য কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলা বিদআত। কি বিদআত? দেখো তোমার হাফেজকে বলো, তোমার এই সবচেয়ে বড় যে আলেম তাকে বলো, আপনি বলেন যে কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলতে হবে, এটা কোন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? হাদিসের কিতাবে কোথায় আছে? কোথাও নাই। অথচ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা আছে, এটাই বলতে হবে, সুন্নাহ অনুযায়ী বলতে হবে। এইভাবে সমাজে আমল ওযুর পূর্বে বেদাত তৈরি করেছে, বলছে ওযুর দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এটা নাকি ওযুর দোয়া। অথচ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, মানুষে তৈরি করেছে। অথচ ওযুর দোয়া হলো বিসমিল্লাহ, বলেন তো কি? আবার বলছে ওযু শেষে যদি সূরা কদর একবার পড়ে তাহলে সিদ্দিকদের সাথে বিচার মাঠে থাকবে, দুইবার পড়লে শহীদদের সাথে থাকবে, তিনবার পড়লে নবীদের সাথে থাকবে। অথচ এই বর্ণনাটা জাল, হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূল বলছেন মান তাওয়াদ্দা ফাহসানাল উদওয়া, যে ব্যক্তি ওযু করলো, ওযু করার পরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আমানিয়া। যে ব্যক্তি ওযু করার পরে এই কালেমা শাহাদাত পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এইটা হাদিস দ্বারা প্রমাণিত। তাই বলে আমি সূরা কদর পড়তে নিষেধ করিনি, এখন পড়েন, অক্ষর প্রতি 10 নেকি হবে। কিন্তু ওযু করার পরে পড়ছেন কেন? পড়া যাবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেননি, তাই আপনার যুক্তি